আবার শুরু হয়েছে। সবাই একটা বড় বড় প্লেয়ার হবে। একটা বল ঘরে ঢুকুক, মজা দেখাবো সব তোদের। দাঁড়ান। আরে এটা তো সেই সুন্দরীর গ্রাম থেকে আসা চিঠিটা, এখনো এখানে পড়ে আছে। কি এই খামটার উপর তো পিসি ঠাকুমার গ্রামের স্ট্যাম্প মারা, আর সেটাও 4 মাস আগে। না না, আমার মন বলছে কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। হয় এই খামে চিঠিটা আসেনি, আর তা না হলে সুন্দরীর গ্রাম থেকে কেউ চিঠি পাঠায়নি। কাকুলি, তুমি শিওর এই খামটাতেই সুন্দরীর গ্রাম থেকে চিঠি এসেছিল? হ্যাঁ হ্যাঁ তো কেন বলো তো? কিছু না। বলের সঙ্গেটা কি তোলাছি? ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। জানিস এটা কি? এটাকে বলে পেন ড্রাইভ। এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে কাজ করে। এটা আমি দেবলটাকে নিয়ে অনেকবার কাজ করতে দেখেছি। আচ্ছা, সেটাই কি কেউ ভুল করে এখানে ফেলে দিয়েছে? না, আমার এখনই ব্যাপারটা নিশীথকে জানাতে হবে। আমার মন বলছে সুন্দরী নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। যা বাবা, খামে আবার কি হলো?
বৌদিকে দিয়ে দি। দেবলদা আসলে জিজ্ঞেস করে নেবে। না তোরা খেল খেল, চল চল খেল, চল চল চল। বড় বৌদি দেখো তো এটা দেবলদার কিনা। পেন ড্রাইভ তুমি কোথা থেকে পেলে? ওই তো ডাস্টবিনে পড়েছিল, আমি বল কুড়োতে গিয়ে পেয়েছি। এটা আমার কাছে থাক, আমি ওকে জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে। মুরলি শোনো, আমরা যখন ছিলাম না তখন কি সুন্দরীর সঙ্গে কারোর ঝামেলা, অশান্তি বা কোনো রকমের ঝগড়াঝাটি কিছু হয়েছিল? বাড়ির নয়, বাইরে কারোর সঙ্গে? না তো বড় বৌদি, কিন্তু আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? না, আমার ধারণা সুন্দরীর কোনো বিপদ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এ কি তুমি? কি হয়েছে শশী? এদিকে এসো। আহা, কি হয়েছে বলবে তো। বসো এখানে, শশী, বসো। ওর মুখটা এমন লাগছে কেন? কি এত চিন্তা করছো? কি হয়েছে? চিন্তা করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। কি হয়েছে বলো তো। এই খামটা ভালো করে দেখো। কি এটা? আরে এই তো সুন্দরী গ্রাম থেকে আসা চিঠিটা। কিন্তু খামে দেখো, সুন্দরী গ্রামের পোস্ট অফিসের কোনো স্ট্যাম্প নেই। রয়েছে পিসি ঠাকুমার গ্রামের পোস্ট অফিসের স্ট্যাম্প, তাও আবার 4 মাস আগের। তার মানে সুন্দরীর গ্রাম থেকে কোনো চিঠি আসেনি। না, যদি অন্য কোনো খামে এসে থাকে? আমি কাকুলিকে জিজ্ঞেস করেছিলাম, কাকুলি বলল এই চিঠিটা এই খামেই ছিল। আর তাছাড়া সুন্দরী চিঠিটা পড়ে অন্য কোনো খামে কেনই বা ঢুকিয়ে রাখবে? আমার সন্দেহ এই চিঠিটা সুন্দরীর ওই কৃষ্ণ দাদা লেখা নয়। মানে? তার মানে সুন্দরী কোনো বিপদে পড়েছে। কি বলছো বলো তো? হ্যাঁ, তাই যদি হতো, যখন সকালে ওর সাথে কথা হলো তখনই তো বলতো আমাদের। নিশিত, একবার ভেবে দেখো তো, সুন্দরী তোমার কোন নাম্বারে ফোন করেছিল? নতুন নাম্বারে। এই নতুন নাম্বারটা ও জানলো কি করে? আমি তোমাকে যখন এই ফোনটা দিয়েছিলাম তার আগে থেকেই তো ও নেই এখানে। কি করা যায় এখন? আপাতত থানায় গিয়ে একটা মিসিং রিপোর্ট করাতে হবে।